অধিকার কাউকে দেওয়া হয় নাই যে ইসলাম নিয়ে মুসলমানকে নিয়ে ছিনিমিনি খেলবে। আমার আপনার প্রাণের স্পন্দন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ নবী দাবি করবে আর তাদের মসজিদে বাংলার জমিন হবে, এটা কোনোদিন বাংলার মানুষ বরদাস্ত করবে না। কিন্তু সরকার নিশ্চুপ, ভারতে, পাকিস্তানে, সব জায়গাতে এই গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীদেরকে অমুসলিম রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে। কিন্তু দুঃখজনক ব্যাপার, বাংলাদেশ এমন পুরা কবলওয়ালা দেশ যেখানে রহমাতুল্লিল আলামিনের ইন্তিকালের পর একজন মানুষ নিজেকে নবী দাবি করলো আর তার অনুসারীরা বাংলাদেশে দাম্ভিকতার সঙ্গে চলে বেড়ায়, তারাও নিজেদেরকে মুসলমান দাবি করে। আমরা স্পষ্ট ঘোষণায় বলতে চাই, মুসলমানরা শুধুমাত্র মুসলমান, নবীর উম্মতরা মুসলমান। নবীর পরে যদি কোনো মানুষ নবী দাবি করে সেও কাফের, তাকে যদি কেউ নবী বলে স্বীকার করে সেও কাফের। তাকে যদি নবী বলে স্বীকার করার পর কোনো মানুষ তাদেরকে সাহায্য সহযোগিতা করে আর বলে তারাও একটা ধর্মের লোক, তারাও মুসলমান, সেই লোকটাও কাফের। সমস্ত ওলামায়ে কেরাম একমত কথা বলেন, ঠিক কিনা? এটা গুরুত্বপূর্ণ বিষয়। হিন্দুদেরকে নিয়ে আমাদের কোনো মাতামাত নাই, কারণ তারা তাদের ধর্ম পালন করছে, আমাদের ধর্মে তারা আঘাত করছে না। অনেক মানুষ ঘরে পড়ে যায়, বিছানায় কাতরাতে থাকে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, আল্লাহ পাক আমাকে বিছানায় মৃত্যু দিবেন না, ছটফট করে যাতে মৃত্যু না হয়, হঠাৎ মৃত্যুর থেকে পানা চাই এবং এমন একটি জীবন থেকে পানা চাই। আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা লা তারুদ্দানি ইলা আন আরদালিল উমর, হে আল্লাহ আপনি আমাকে এমন বৃদ্ধ অবস্থায় পৌঁছে দিয়েন না যেই সময় আমি নিজের ক্ষমতায় নিজের শক্তিতে চলতে না পারি। কারণ কি? কারণ এই মানুষটা এত বেদামি হয়, তার আপন সন্তানরাও তার খিদমত করতে চায় না। আর আমরা তো মাশাআল্লাহ ছেলের বউর উপর সব চাপিয়ে দিই। যে করবে সে সওয়াব পাবে, সেটা ভিন্ন বিষয়। প্রিয় ভাইরা আমার, এটা হচ্ছে আল্লাহর নিজাম। আল্লাহ পাক আমাকে আপনাকে উপরে নিয়ে যায়, আবার সেই সিঁড়ি দিয়ে নামান, সেই সিঁড়ি দিয়ে নামান। এমন কি মৃত্যু হয়ে যায়, মৃত্যুর বর্ণনা আজকে দেওয়া সম্ভব নয়। যখন আমার আপনার আবার মৃত্যু হয়ে যাবে, দুনিয়াতে যখন প্রথম আগমন করলাম, প্রথম নাপাকির থেকে যেই গোসলটা করানো হয়েছিল সেই গোসলটা আমি আপনি নিজেরা করতে পারি নাই। আবার আজকে যখন মৃত্যু হয়ে যাবে, আমার আপনার শেষ গোসল, মৃত্যুর পরে আবারও গোসল ফরজ হয়ে যায়, এই ফরজ গোসলটাও আমি আপনি আর করতে পারবো না। আবার আমাকে আপনাকে অন্যের সাহায্য নিয়ে গোসল করে দুনিয়ার থেকে চিরায় বিদায় হতে হবে। সম্মানিত উপস্থিতি, ফিতনার শাব্দিক অর্থ বলেছিলাম আল ইখতিবার, আল ইমতিহান, অর্থাৎ যার মাধ্যমে পরীক্ষা করা হয়। পরীক্ষাকে আরবিতে বলা হয় ফিতনা। আর এই শব্দটি আরবরা ব্যবহার করেছে ফাতানতুজ জাহাবা, এখান থেকে, অর্থাৎ আমি স্বর্ণকে পরীক্ষায় ফেলেছি। এটি তখন বলা হয় যখন একটি খালেস স্বর্ণকে বা ভেজালযুক্ত স্বর্ণকে আগুনে পুড়িয়ে সেখান থেকে খাদকে আলাদা করে দেওয়া হয় এবং নির্ভেজাল সলিড স্বর্ণকে আলাদা করা হয়। তখন আরবরা বলে থাকে ফাতানতুজ জাহাবা, অর্থাৎ স্বর্ণকে আমি ফিতনায় ফেলেছি, স্বর্ণকে আমি পরীক্ষায় ফেলেছি। তার মানে হচ্ছে স্বর্ণকে আগুন দ্বারা পরীক্ষা করবার পর স্বর্ণের খাঁটি এবং খাত এটাকে পার্থক্য করা যায়, আলাদা করা যায়, পরীক্ষা করা যায়। এজন্য বলা হয় ফাতানতুজ জাহাবা, স্বর্ণকে আমি ফিতনায় ফেলেছি। পরিভাষায় ফিতনা বলা হয় এমন কোনো পরীক্ষা, এমন কোনো অবস্থার তৈরি হওয়া যেই পরীক্ষার মাধ্যমে মানুষ সত্যকে উদ্ঘাটন করতে পারে, অথবা বলতে পারেন এমন কোনো পরীক্ষা যেই পরীক্ষার মাধ্যমে মানুষ সত্যের উপর টিকে থাকতে পারে। যদি কেউ সত্যের উপর টিকে থাকে তাহলে তার জন্য এই পরীক্ষায় সে পাশ করলো, এই পরীক্ষার লাভ তার জন্য হবে, রেজাল্ট তার ভালো হবে। আর যদি পরীক্ষার সম্মুখীন হওয়ার পর সে হক থেকে দূরে সরে যায়,
70 থেকে ছিটকে পড়ে যায়, তাহলে এই পরীক্ষায় সে ব্যক্তি ফেল। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই ফিতনা সংক্রান্ত বেশ কিছু আয়াত আমাদেরকে শুনিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। হে দুনিয়ার মানুষেরা, তোমরা ভয় করো এমন একটি ফিতনার, যেই ফিতনা শুধুমাত্র কাফেরদের হবে না, খারাপ মানুষের পরীক্ষা শুধু হবে না, শুধুমাত্র জালিমদের জন্য পরীক্ষা করা হয় না, বরং এই পরীক্ষা আমি আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান এবং ঈমানদার সবাইকে করে থাকি। শুধুমাত্র জালিমদেরকে যে আল্লাহ ফিতনায় ফেলান, বিষয়টি এমন নয়, বরং মুমিনরাও এই পরীক্ষার সম্মুখীন হতে পারে, ফিতনায় পড়তে পারে। কিভাবে পড়বে, কোন খাতে গিয়ে পড়বে, সেই বিষয়গুলো আল্লাহ পাক কোরআনে উপস্থাপন করে দিয়েছে। আল্লাহ বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। নিশ্চয় তোমাদের ধন সম্পদ, নিশ্চয় তোমাদের সন্তান সন্ততি ছেলে মেয়েরা, এই উভয় প্রকার তোমার যে সম্পদ আছে, ধন সম্পদ এবং জনসম্পদ, সন্তান সন্ততি আর মাল দৌলত, এই দুটোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সবার জন্য পরীক্ষার বস্তু বানিয়ে দিয়েছি। সম্পদের মাধ্যমে পরীক্ষা, সন্তানের মাধ্যমে পরীক্ষা। কি পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদ দিয়ে পরীক্ষা করেন যে আমার এই সম্পত্তি, আমার ধনভাণ্ডার, এটাকে আমি আল্লাহর রাস্তায় কাজে লাগাই, নাকি আল্লাহর হুকুমের বিপরীতে এটাকে কাজে লাগাই। আল্লাহর আদেশের মধ্যে আমার এই সম্পদ ব্যয় হয়, নাকি আল্লাহর নিষিদ্ধ কাজে গিয়ে আমার এই সম্পদ ব্যয় হয়। এটা একটা পরীক্ষা। মানুষ দুনিয়াতে কি নিয়ে আসে দেখে। একজন মানুষ যখন দুনিয়াতে আল্লাহ পাক পাঠান, এমন কোনো মানুষ নাই যে মানুষটা দুনিয়ার মধ্যে ধনী অবস্থায় জন্মগ্রহণ করে। এত গরিব, এত অসহায়, যেই লোকটা দুনিয়ার মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে অসহায়ত্বের কারণে চিৎকার করতে থাকে, কান্নাকাটি করতে থাকে। আর এত দরিদ্র, এত গরিব, দুনিয়াতে সে জন্মগ্রহণ করে একেবারে উলঙ্গ অবস্থায়, তার সামান্য একটা সুতাও তার গায়ে থাকে না। কথা কোন ঠিক কিনা? কি করেন? আছে গায়ে কাপড় আছে? কাপড় নিয়ে কেউ আসতে পারি না। সবাই এমন গরিব আর দরিদ্র যে গায়ে একটা পোশাকও নাই, কিচ্ছু নাই, একবারে নিঃস্ব অসহায়। দুনিয়াতে যখন মানুষ আগমন করে, অসহায়ত্ব অবস্থায় চিৎকার করতে থাকে, কান্নাকাটি করতে থাকে। আর এত অসহায় লোকটা, মানুষটা জন্মগ্রহণ করার পর তার ভালো লাগে নাকি খারাপ লাগে, এটাও মুখ দ্বারা সে বলতে পারে না। কারণ পৃথিবীতে কোনো মানুষ আগের থেকে ভাষা শিক্ষা করে জন্মগ্রহণ করে নাই। এত অসহায়, একবারে অসহায়। মুখে না আছে ভাষা, গায়ে না আছে কাপড়, না আছে তার নিজস্ব সম্পত্তি ভিত্তিতে, নিজস্ব অর্থায়নে তার অন্ন বস্ত্র বাসস্থান, তার মৌলিক অধিকার, এটা আদায়ের তার কোনো বন্দোবস্ত, কোনো ব্যবস্থা নাই তার। একবারেই গরিব, অসহায়। এই গরিব অসহায় এমন একটি জায়গা থেকে আমরা পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম, এমন জায়গা থেকে আসলাম যেই জায়গাটা ছিল ছোট্ট একটা জায়গা। মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটি আলাদা রেহেম বানিয়েছেন, বাচ্চাদানি বানিয়েছেন। আর এই বাচ্চাদানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা একটা ব্যাগ তৈরি করে দিয়েছেন, একটা থলে বানিয়ে দিয়েছেন, যেই ব্যাগের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পিচ্ছিল পানির ব্যবস্থা করে রেখেছিলেন। যেই পানির ভিতরে আমি আপনি ছিলাম, যেই পানিটা ছিল নাপাক, পানির থেকে আমি আপনি দুনিয়াতে বের হয়ে এলাম। এত অসহায়, মুখের কোনো ভাষা নাই, গায়ের কোনো কাপড় নাই,
আর যেই জায়গা থেকে আসলাম আমার আপনার গাটা সম্পূর্ণ ছিল নাপাক। কি বলেন? নাপাক 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 ছিল। নাপাক ভূমিষ্ঠ হওয়ার পর সর্বপ্রথম যেই পবিত্রতা অর্জন করা হয়েছিল, গোসল করা হয়েছিল, আপনারা দেখবেন লক্ষ্য করে, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এমন কোনো ক্ষমতাবান সন্তান নাই যেই সন্তান নিজের গোসল নিজে করতে পেরেছিল। আমি আপনি সবাই এমন অসহায় ছিলাম, আমাদের গোসলটা পর্যন্ত করতে পারি নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে বাবা মার আদর দিয়ে আমাদেরকে লালন পালন করে বড় বানালেন। বড় বানাবার পর গায়ে শক্তি জুগিয়ে দিলেন, মুখের ভিতরে দাঁতের ব্যবস্থা করে দিলেন, ভাষার ব্যবস্থা করে দিলেন, আত্মীয় স্বজনের একটি বন্ধন সৃষ্টি করে দিলেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমরা আদায় করতে পারি। বাবা মার ব্যবস্থা করলেন, নানাবিধ খাবার ব্যবস্থা করলেন, চিকিৎসার ব্যবস্থা করলেন। এরপরে যখন শক্তি সামর্থ্য হলো, আল্লাহর দেওয়া যেই বিধানগুলো রয়েছে সেই বিধান আল্লাহ পাক নাজিল করে দিলেন। বিধান আসার পরে সেই বিধান অনুযায়ী আমার আপনার জীবন চলা শুরু হয়ে গেল, কামাই রোজগার শুরু হয়ে গেল। এরপরে আস্তে আস্তে বড় হয়ে আমরা বৃদ্ধ বয়স আবার উপনীত হয়ে গেলাম। বৃদ্ধ বয়স উপনীত হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইয়াসিনে বলছেন, وَمَن نُعَمِّرْهُ نُنَكِّسْهُ فِي الْخَلْقِ الْأَوَّلِ। আল্লাহ পাক বলেন, আমি তোমাকে যেই সিঁড়ি দিয়ে ধাপে ধাপে বড় বানিয়েছিলাম, যেই সিঁড়ি দিয়ে জীবনের একটি পর্যায়ে তুমি চলে এসেছিলে, আল্লাহ বলেন আমি আবার ওই সিঁড়ি ধরেই ওই সিঁড়ির ধাপগুলা দিয়ে আবার তোমাকে আমি নিচে নামানো শুরু করে দিলাম। ভালো করে বুঝেন, আল্লাহ বলছেন যেই সিঁড়ি দিয়ে তোমাকে উপরে নিয়ে আসলাম, আবারও সেই সিঁড়ি দিয়েই তোমাকে নামাচ্ছি। সেই সিঁড়ি কোন সিঁড়ি? যেই সিঁড়ি দিয়ে উপরে উঠলাম আবার প্রস্থান, নিচে নামা শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকিল আউয়াল। যেইভাবে তোমাকে আমি বড় বানালাম ওইভাবে আবার আমি তোমাকে আবার শিশুর পর্যায়ে নিয়ে আসছি। একজন মানুষ জ্ঞানী ছিল, এমন জ্ঞান তার ছিল, দুনিয়ার সব প্রায় তার জ্ঞানের ভিতরে ছিল, এমন কোনো সমস্যার সমাধান নাই যা তার জানা না ছিল। এমন কোনো মানুষ নাই যে তাকে না চিনত, সেও মানুষকে না চিনত, এমন ছিল না। অনেক বই পুস্তক তার জানা ছিল, অনেক বই পুস্তক নিজেই লিখেছে। কিন্তু এত বড় জ্ঞানী মানুষ হওয়ার পর আবার যখন বয়সের ভারে সে নত হয়ে যায়, নুয়ে পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আবার সেই শিশু সন্তানের মতো বানিয়ে দেয়। ছোট্টবেলায় যেমন আপন আত্মীয় ছাড়া অন্য কাউকে চিনে না, ঠিক একজন বয়োবৃদ্ধ মানুষ যখন ঘরে পড়ে যায় তখন তার আপন জন ছাড়া দুনিয়ার অন্য কাউকে সে চিনতে পারে না, বরং এমন অবস্থায় চলে যায় যেমন নাকি সদ্য ভূমিষ্ঠ সন্তান বাবা মাকেও চিনে না, একজন বুড়া মানুষ এরকম হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন আমি আবার করি এরকম, আবারও করে। এরপর অবস্থা কি হয়? অনেক মানুষ ঘরে পড়ে যায়, বিছানায় কাতরাতে থাকে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, আল্লাহ পাক আমাকে বিছানায় মৃত্যু দিবেন না, ছটফট করে যাতে মৃত্যু না হয়, হঠাৎ মৃত্যু থেকে পানা চাই এবং এমন একটি জীবন থেকে পানা চাই। আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা লা তারুদ্দানি ইলা আন আরদালিল উমর। হে আল্লাহ, আপনি আমাকে এমন বৃদ্ধ অবস্থায় পৌঁছে দিয়েন না যেই সময় আমি নিজের ক্ষমতায় নিজের শক্তিতে চলতে না পারি। কারণ কি? কারণ এই মানুষটা এত বেদামি হয়, তার আপন সন্তানরাও তার খিদমত করতে চায় না। আর আমরা তো মাশাআল্লাহ ছেলের বউর উপর সব চাপিয়ে দিই। যে করবে সে সওয়াব পাবে, সেটা ভিন্ন বিষয়। প্রিয় ভাইরা আমার, এটা হচ্ছে আল্লাহর নিজাম। আল্লাহ পাক আমাকে আপনাকে উপরে নিয়ে যায়, আবার সেই সিঁড়ি দিয়ে নামান, সেই সিঁড়ি দিয়ে নামান। এমন কি মৃত্যু হয়ে যায়, মৃত্যুর বর্ণনা আজকে দেওয়া সম্ভব নয়। যখন আমার আপনার আবার মৃত্যু হয়ে যাবে, দুনিয়াতে যখন প্রথম আগমন করলাম, প্রথম নাপাকির থেকে যেই গোসলটা করানো হয়েছিল সেই গোসলটা
আমি আপনি নিজেরা করতে পারি নাই। আবার আজকে যখন মৃত্যু হয়ে যাবে, আমার আপনার শেষ গোসল, মৃত্যুর পরে আবারও গোসল ফরজ হয়ে যায়। এই ফরজ গোসলটাও আমি আপনি আর করতে পারবো না। আবার আমাকে আপনাকে অন্যের সাহায্য নিয়ে গোসল করে দুনিয়ার থেকে চিরই বিদায় হতে হবে। কি বলেন? নাকি এর বাইরে কোনো সিস্টেম আছে আপনাদের? এর বাইরে কোনো অবস্থা আছে? নাই। এটাই হলো অবস্থা, যে আপনি কত অসহায়, নিজের গোসল নিজে দিতে পারেন না। আবারও এমন অবস্থায় ফিরে যাবেন যে আবার গোসলের প্রয়োজন হবে, সেই গোসলটা আপনি দিতে পারবেন না, আমি দিতে পারবো না। এটা অন্যজনে আবার করাবে। এই গোসল আমাকে আপনাকে মানুষ করাবে। সেদিন কোন দিকে কাজ করাবে, কিভাবে করাবে, সেটা আমার জানা না। আর প্রথম গোসল আর শেষ গোসল এর মাঝখানের যে সময়টা, এই সময় পুরাটাই পরীক্ষা। আমি আপনি ভাবছি যা ইচ্ছা তাই করবো, গায়ে ক্ষমতা আছে, অর্থ আছে, বিত্ত আছে, জনবল আছে, ধনবল আছে, ক্ষমতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যা দিয়েছি এই সকল শিরোনামে প্রত্যেকটা বস্তু বান্দা আমি তোমাকে পরীক্ষামূলক দিয়েছি। সুবহানাল্লাহ, পরীক্ষা। এই জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এমন পরীক্ষা দিয়েন না যেই পরীক্ষায় আমরা ফেল করি, যেই পরীক্ষায় বেঈমান হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়, এমন পরীক্ষা আমাদেরকে দেন না। চিল্লা বলে না আমিন। ভাইরা, এই পরীক্ষাগুলোর মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্তিগত জীবনে আমাদেরকে পরীক্ষা দেন, পারিবারিক জীবনে বিভিন্ন পরীক্ষা দেন, সামাজিক জীবনে পরীক্ষা দেন, রাষ্ট্রীয় জীবনে পরীক্ষা দেন, আন্তর্জাতিক জীবনে আল্লাহ পাক পরীক্ষা দেন। বিশেষ করে মুসলিম উম্মাহ, এই জাতি নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পর কি কি পরীক্ষার সম্মুখীন হবে, কি কি ফিতনা তাদের মাঝখানে দেখা দিবে, এটার বেশ কিছু আলোচনা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম করে গিয়েছে। কি কি ফিতনা হবে, তার মধ্যে যে ফিতনা শুরু হলো নবীজির পর, এই ফিতনা সম্পর্কে যতগুলো হাদিস পাওয়া যায় যে কি কি বিপর্যয় হবে, কি কি পরীক্ষা হবে, কি কি সমস্যা হবে, এই পরীক্ষা আর সমস্যাগুলোকে একত্র করে যে হাদিসগুলোকে একটি ভান্ডারে জমা করা হয়েছে, এই অধ্যায়ের নাম দিয়ে দেওয়া হয়েছে কিতাবুল ফিতান, ফিতনার অধ্যায়। নামাজের যেরকম অধ্যায় আছে, যাকাতের অধ্যায় আছে, রোজার অধ্যায় আছে, সব মাসআলা মাসাইলের অধ্যায় আছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ফিতনার অধ্যায়। জোরে বলুন, কিসের অধ্যায়? কথা বোঝেন না আমার? কিসের অধ্যায়? ফিতনার অধ্যায়। ফিতনা সম্পর্কে যদি আপনি অচেতন থাকেন, সচেতন না থাকেন, কোন দিক দিয়ে কোন ফিতনায় আপনার ঈমান ছৌ মেরে নিয়ে যাবে আপনি টের পাবেন না। এজন্য নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে তোমরা ওয়াত্তাকু ফিতনাতান, ফিতনার থেকে তোমরা নিজেকে বাঁচাও। আর এই ফিতনাগুলো হবে কেমন? কাকিতুল লাইলিল মুসলিম, গভীর কালো নিকষ কালো অমানিসার অন্ধকার যেমন হয়ে আমার আপনার উপরে নেমে আসে, সেম একই কায়দায় বিভিন্ন বড় বড় ফিতনা আমাদের সামনে আসবে। আর এই ফিতনার দ্বার উন্মোচন হয়েছিল নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের পর। আবু বকর সিদ্দিকের সময় কিছু ফিতনা ছিল, যেই ফিতনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শক্ত হস্তে দমন করেছিলেন। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি যখন খলিফা হলেন তখনও বিভিন্ন রকমের ফিতনা সৃষ্টি হলো। আর যেই ফিতনাগুলো সৃষ্টি হলো তার মধ্যে অন্যতম গোটা মুসলিম উম্মার এক কালো অধ্যায় রচিত হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মাধ্যমে। তাকে হত্যা করে দেওয়ার মাধ্যমে মুসলিম উম্মার বিশাল একটা বিপর্যয় সৃষ্টি হল। অথচ আমরা সবাই জানি ওমর সংক্রান্ত, ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে অনেকেই আমরা জানি যে তিনি এত ভালো মানুষ ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যদি এক রাস্তায় যেত, শয়তান ভয়ে সেই রাস্তা ত্যাগ করে অন্য রাস্তা দিয়ে হাঁটতে চলে বলেন আল্লাহু আকবার।
কেমন একজন মহামানব, যে শয়তান তাকে ধোঁকা দেওয়া তো দূরের কথা, যেই রাস্তায় উমর চলে সেই রাস্তায় শয়তান চলে না, যেই রাস্তায় উমর চলে সেই রাস্তায় হক চলে, যেই রাস্তায় উমর চলে সেই রাস্তায় বাতিল চলতে পারে। এক বর্ষিয়ান এক নেতা যার শূন্যস্থান পূরণ করা পৃথিবীর কোনো কালেই সম্ভব নয়। নবীজি ওমর সম্পর্কে বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমরু। হে মুসলিম জাতি, জেনে রাখো, নবুয়তের দরজা যদি খোলা থাকতো, আমার পরেও যদি আল্লাহ পাক কাউকে নবী বানাতেন, তার মানে নবী বানাবেন না, তিনি শেষ নবী। খাতামান নবিয়্যিন, শুধুমাত্র নবী নন, আমাদের নবী কি নবী? জোরে আওয়াজ দেন, কি নবী? কথা বোঝেন নাই? আমাদের নবী সর্বশেষ নবী। কোন মানুষ নবীকে নবী হিসেবে বিশ্বাস করে কিন্তু শেষ নবী মানে না, সেই লোকটা স্পষ্ট কাফের, নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য এই জামানায় যেই ফিতনা আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফিতনা হচ্ছে কাদিয়ানি ফিতনা। ভারতের গুরুদাসপুর এলাকায় গোলাম আহমদ কাদিয়ানি নামক এক ব্যক্তি জন্মগ্রহণ করেছে, যেই লোকটা নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর নিজেকে নবী দাবি করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই গোলাম আহমদ কাদিয়ানি, তার অনুসারী, তার উম্মত এই বাংলার জমিনে আছে। ঢাকার বকশীবাজার এলাকায় আহমদিয়া মুসলিম জামাত নামে তাদের একটা মসজিদ রয়েছে। এদেশের সংবিধান অনুযায়ী এদেশের সব ধরনের লোক বসবাস করবে, সবার ধর্মীয় অধিকার তাদের রয়েছে, কিন্তু এই অধিকার কাউকে দেওয়া হয় নাই যে ইসলাম নিয়ে মুসলমানকে নিয়ে ছিনিমিনি খেলবে। আমার আপনার প্রাণের স্পন্দন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কেউ নবী দাবি করবে আর তাদের মসজিদে বাংলার জমিনে হবে, এটা কোনোদিন বাংলার মানুষ বরদাস্ত করবে না। কিন্তু সরকার নিশ্চুপ। ভারতে, পাকিস্তানে, সব জায়গাতে এই গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীদেরকে অমুসলিম রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে। কিন্তু দুঃখজনক ব্যাপার, বাংলাদেশ এমন পুরা কবলওয়ালা দেশ যেখানে রহমাতুল লিল আলামিনের ইন্তিকালের পর একজন মানুষ নিজেকে নবী দাবি করলো আর তার অনুসারীরা বাংলাদেশে দাম্ভিকতার সঙ্গে চলে বেড়ায়, তারাও নিজেদেরকে মুসলমান দাবি করে। আমরা স্পষ্ট ঘোষণায় বলতে চাই, মুসলমানরা শুধুমাত্র মুসলমান, নবীর উম্মতরা মুসলমান। নবীর পরে যদি কোনো মানুষ নবী দাবি করে সেও কাফের, তাকে যদি কেউ নবী বলে স্বীকার করে সেও কাফের। তাকে যদি নবী বলে স্বীকার করার পর কোনো মানুষ তাদেরকে সাহায্য সহযোগিতা করে আর বলে তারাও একটা ধর্মের লোক, তারাও মুসলমান, সেই লোকটাও কাফের। সমস্ত ওলামায়ে কেরাম একমত কথা বলেন, ঠিক কিনা? এটা গুরুত্বপূর্ণ বিষয়। হিন্দুদেরকে নিয়ে আমাদের কোনো মাতামাত নাই, কারণ তারা তাদের ধর্ম পালন করছে, আমাদের ধর্মে তারা আঘাত করছে না। কিন্তু এই কাদিয়ানি তারা আমার আপনার নবীর পরে গোলাম আহমদকে নবী মানিয়েছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা আমার, যেই কথাটি বলছিলাম, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন শক্ত মানুষ ছিলেন, নবীজি তার সম্পর্কে বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন, যদি আমার পর আল্লাহ পাক নবী পৃথিবীতে বানাতেন হতো, লাকানা ওমরু, তাহলে আল্লাহ পাক দুনিয়াতে অন্য কাউকে নবী হিসেবে বাছাই করতেন না, একমাত্র যাকে বাছাই করতেন সে হচ্ছে আমার সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। জোরে বলেন আল্লাহু আকবার। কত বড় ব্যক্তিত্ব যে নবীজি বলেছেন আমার পর নবীর দরজা খোলা থাকলে সেই লোকটা কে হতো? জোরে বলেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু আল্লাহ নবী বানান নাই। নবী না হলে কি হবে? এতটুকু তো নবীর কথার থেকে বোঝা যায় যে তার যোগ্যতাটা কি পরিমাণ। কি বলেন? নবী বলছেন যে আমার পর নবী হলে ওমর হতো। তার কি পরিমাণ তার যোগ্যতা রয়েছে। তার এক এক সময় এক এক উক্তি এবং এক এক সিদ্ধান্ত পরামর্শ, এটা এত গুরুত্বপূর্ণ যে এক সময় বদরের যুদ্ধ হলো, হওয়ার পর কাফেররা যারা বন্দী হয়ে গেল তাদেরকে কি করা হবে একটা পরামর্শ হলো। হযরত ওমরের পরামর্শ ছিল, যেই কাফেররা মুসলমানদের হাতে বদরের যুদ্ধে বন্দী হয়েছে
যেহেতু ইসলামকে নির্মূল করার জন্য তারা ময়দানে অবতীর্ণ হয়েছে, ওই কাফেরদের যারা আত্মীয় আছে মুসলমান, ওই মুসলমান আত্মীয় ওই কাফের আত্মীয়কে সে হত্যা করবে। এটা হচ্ছে আমার ফয়সালা। আল্লাহু আকবার বলেন। যে যুদ্ধে নামছো, তোমার ফয়সালা হবে তোমার আত্মীয়ের হাতে। তার মানে ছেলে মুসলমান, বাবা কাফের। ওমরের ফয়সালা হচ্ছে যেহেতু ধরা পড়ছে, এখন সন্তান বাবাকে হত্যা করবে। আল্লাহু আকবার বলেন। এটা সাধারণ কোনো পরামর্শ নয়। হযরত আবু বকর সহ তারা পরামর্শ দিলেন, মুসলমানদের অবস্থা ভালো না, অর্থনৈতিক অবস্থা চরম বিপর্যস্ত। বড় বড় কাফের লিডারদের কাছ থেকে আর্থিক আপনার মুক্তিপণ নেওয়া হোক, এই মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হোক, এটা হতে পারে। তো এই খেয়াল অনুযায়ী ফয়সালা হয়ে গেল। আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আপনার এই সাহাবাদের সঙ্গে পরামর্শ না করে আপনি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতেন, তাহলে আমার আযাব আসমান থেকে আমি নামিয়ে দিতাম। কারণ ওমর যেই ফয়সালা দিয়েছিল, আমি আল্লাহর চাওয়া ছিল এটাই। জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন কত বড় মেজাজের লোক, যার সিদ্ধান্তের সঙ্গে আল্লাহ একমত, কিন্তু যেহেতু পরামর্শ করেছে আল্লাহ পাক গজবকে ওটা নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুসলমানদের কাজ হবে পরামর্শ ভিত্তিতে। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হয়ে গেলেন, খলিফাতুল মুসলিমিন হলেন। দীর্ঘ 10.5 বছর তার খেলাফতের জামানা, যেটাকে বলা হয় স্বর্ণযুগ। এমন একটি যুগ, সোনালী যুগ যাকে বলা হয়। প্রত্যেকটা মানুষের তার শারীরিক নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা, সর্বস্তরের সব জায়গায় নিরাপত্তা স্থাপন করলেন। এরপর সার্বিক দিক থেকে ইসলামের উন্নতি সাধন করলেন। শুধু তাই নয়, আমরা যেটা ইতিহাস থেকে পাই সেটা হলো অর্ধ জাহান পর্যন্ত ইসলামের শাসন ক্ষমতা তিনি পরিচালনা করলেন এবং গোটা মুসলিম জাহানকে ঐক্যবদ্ধ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও হযরত ওমর নবীজি যখন জীবিত ছিলেন, কোনো একদিন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আবু বকর সিদ্দিক সহ, ওমর ফারুক সহ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উহুদ পাহাড়ে গিয়ে উঠলেন। বিশাল পাহাড় উহুদ পাহাড়ে গিয়ে ওঠার পর উহুদ পাহাড় যখন দেখলো তার গায়ের উপরে নবী উঠেছে, নবীর ভারে উহুদ পাহাড় কম্পন দিয়ে উঠলো, কাঁপে উঠলো। বলেন আল্লাহু আকবার। নবীর ভারে উহুদ পাহাড় কেঁপে উঠছে। নবীজি উহুদ পাহাড়কে ডাকতে বলেন, উহুদ উসবুত উহুদ, হে উহুদ তুমি শান্ত হয়ে যাও, স্থির হয়ে যাও। নবীজি মাটির ভাষা বুঝছেন আর পাহাড়কে আদেশ করলেন, উসবুত উহুদ, হে উহুদ তুমি শান্ত হয়ে যাও, স্থির হয়ে যাও। এরপর নবীজি যেই কথাটা বললেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। ইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদ। কারণ হলো উহুদ তুমি যদি নড়াচড়া করো তাহলে তোমার উপরে যারা আছে তাদের সমস্যা হবে। আর তোমার উপরে এই মুহূর্তে রয়েছে একজন নবী, একজন সিদ্দিক আর 2 জন শহীদ। জোরে বলেন আল্লাহু আকবার। কয়জন শহীদ? মানুষ ছিলেন নবী, আবু বকর, ওমর, ওসমান। কথা বুঝতেছেন কিনা আপনারা? কয়জন মানুষ? 4 জন। নবী, আবু বকর, ওমর এবং ওসমান। নবীজি বললেন তোমার সঙ্গে আছে একজন নবী, মানে নবী। সিদ্দিক মানে আবু বকর সিদ্দিক। বাকি থাকলো কে কে বলেন? ওসমান, ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুমা। 2 জন বাকি আছে। নবীজি বললেন তোমার উপরে 2 জন শহীদ আছে। মানে আল্লাহ পাক নবীজিকে ওহীর মাধ্যমে এটি জানিয়ে দিয়েছেন যে আপনি শহীদ হবেন না, আবু বকর শহীদ হবে না, কিন্তু তারপরে যে 2 জন আছে, হ্যাঁ, ওমর এবং ওসমান, এদের সাধারণ মৃত্যু হবে না, এরা শহীদ হয়ে যাবে। আপনি হয়তো ভয় পাইতে পারেন যে আরে শহীদ হলে তো কাফের হাতে মৃত্যু হয়। এবার চলুন ওমরের কথা শুনি। এই হাদিসটি বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়। এমনিভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন,
দোয়া করতেন। কি দোয়া? হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক আল্লাহুম্মা আল্লি শাহাদাতান আল্লাহুম্মা রযুকনি। হে আল্লাহ আমাকে রিজিক দাও, আল্লাহ আমাকে তৌফিক দান করুন। শাহাদাতান ফি সাবিলিক সাধারণ কোনো তৌফিক না, এটা হচ্ছে এমন একটি তৌফিক যাতে করে আমি আমার জীবনের সর্বত্র দিয়ে, সব রক্তবিন্দু দিয়ে আমি আপনার রাস্তায় শহীদ হতে পারি। আল্লাহ আমাকে সেই তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কি দোয়া দেখেন। আমি আপনি কি চাই? লাক্সারি লাইফ, হ্যাঁ, লাইফ স্টাইল হাই লেভেলের হোক, হাই সোসাইটি, হাই কোয়ালিটি, এই জাতীয় সব আমাদের চাওয়া আর পাওয়া। আর হযরত ওমর কি চাইতেন? অর্ধজাহানের বাদশা, তিনি চাইতেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ, তোমার কাছে আমার একমাত্র চাওয়া হলো আমি দুনিয়ার মধ্যে আমার বিছানায় রাজ সিংহাসনে মরতে চাই না, যুদ্ধ করতে করতে তোমার রাস্তায় কাফেরের হাতে শহীদ হতে চাই। বলেন আল্লাহু আকবার। কি দোয়া! একজন রাষ্ট্রনায়কের দোয়া দেখেন। আর আমাদের দেশ থেকে পালায়, নানান গ্যাঞ্জাম করে, ঝামেলা করে মানুষের উপরে কর আর ট্যাক্স আর জুলুম নির্যাতন করে নিজের দলের পেট ভারী করে যখন জনগণ ক্ষিপ্ত হয়ে যায়, উড়াল দিয়ে আরেক দেশে চলে যায়। কারণ আমার আপনার দেশে যতগুলো প্রজেক্ট হয়, মেট্রো রেল বলেন আর ওইটা বলেন সেটা বলেন, এই সব কিছু একটা বাজেট দেখিয়ে এর বাহির দিয়ে হাজারো কোটি টাকা পাচার করে বিদেশে গিয়ে তারা তাদের বেগম বাড়ি বানিয়েছে, সেখানে গিয়ে তারা ফ্ল্যাট বাড়ি কিনে নিয়েছে। যখন বিপদের সম্মুখীন হয় তখন তাদের দাদা বাবুদের কোলে গিয়ে বসে চিল্লায় বলেন ঠিক কিনা। আর হযরত ওমরও তিনি নেতা ছিলেন, তিনিও খলিফা ছিলেন। তার স্বপ্ন কি ছিল দেখেন? তার স্বপ্ন ছিল আল্লাহ, আমি লাক্সারি স্টাইলিশ জীবন চাই না, আমি চাই তোমার রাহে আমার মৌত হোক, শহীদ হই, আমি এটা চাই। এরপরে আরো বলছেন, ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, আমার মৃত্যুটা পৃথিবীর কোনো প্রান্তরে না করে তোমার নবীর শহরে আমার মৃত্যুটা তুমি মানিয়ে দিও। বলেন সুবহানাল্লাহ। কি চাওয়া, কি চাওয়া! যে তোমার রাস্তায় শহীদ হতে চাই আর তোমার হাবিবের দেশে আমি মরতে চাই। আপনাদের নিয়ত কি? আমাকে কিছুদিন আগে এক আলেম বলেছেন যে হুজুর এই এলাকায় বাড়ি করেন, জায়গা কিনেন। আমি বললাম যে লাভ কি? আমার তো বাড়ি ঘরের অভাব নাই, যা আছে আলহামদুলিল্লাহ। যদি আমার বাড়ি ঘর করতে হয় আপনারাও দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যাতে করে মক্কা আর মদিনায় স্থায়ী বাসিন্দা হয়ে নবীর রওজার পাশে আমাদেরকে শোয়ার তৌফিক দেন। চিল্লা বলেন আমিন। এটা হলো স্বপ্ন। আপনি কি গাজীপুরে থাকতে চান, ঢাকায় থাকতে চান, গুলশানে, লাভ কি? কি লাভ আপনার? আমেরিকায় বাড়ি হলে কি লাভ আপনার? সবাই ল্যাংটা, বের হলে আপনার গুনাহ হবে। কিসের গ্রিন কার্ড আপনি চান? আপনার তো লজ্জা নাই, ইমান নাই, বুদ্ধ শক্তি হারিয়ে ফেলেছেন। এই জন্য জানোয়ারদের সঙ্গে আপনার জীবনযাপন করতে ভালো লাগে, আর সন্তানদেরকে আপনি ওই জায়গাতেই বাড়াইতে চান। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর এই দোয়া করছেন। এরপর কি হলো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। 23 হিজরি সন, হিজরতের পরে 23 বছর পার হয়ে গেল। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন ছিলেন। একদিন আবু লুলু আল মাজুসি একজন বেঈমান ছিল, কাফের ছিল। যেই লোকটা সূর্যের পূজা করত, আগুনের পূজা করত, মাজুসি যাকে বলা হয়। এই আবু লুলু মাজুসি মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুসলমানের গোলাম ছিল। মুসলমানদের গোলাম মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গোলাম বানিয়েছিলেন, সে তার গোলাম ছিল। কিন্তু আবু লুলু মাজুসি একটা কর্ম জানতো, শিল্প জানতো, আর তা হলো সে নিজের হাত দ্বারা খঞ্জর তৈরি করতে পারতো, ছুরি নির্মাণ করতে পারতো। আবু লুলু মাজুসি হযরত ওমরকে দেখতে পেল যে ওমর ন্যায় শাসন পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করেছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন। হযরত ওমরের কাছে যায়, আমার একটা বিচার তার কাছে দিয়ে দেই। আবু লুলু মাজুসি ওমরের কাছে গিয়ে বলল, ওমর, হে খলিফাতুল মুসলিমিন, আমি তো মুগীরা ইবনে শুবার গোলাম, আমি তার কৃতদাস, আমি তো কাজ পারি, আমার সঙ্গে তার চুক্তি হয়েছে। আমি যদি তার গোলাম থাকি তাহলে প্রত্যেক দিন 4 দিরহাম করে আমাকে তাকে প্রদান করতে হবে। 4 দিরহাম, 4 টাকা।
4 দিরহাম দেওয়া লাগে। হে ওমর, আপনি ন্যায়পরায়ণ শাসক, আপনার কাছে আমার আবেদন, আপনি দয়া করে মেহেরবানি করে এই 4 টাকা যাতে করে মুগিরাকে দেওয়া না লাগে সেই ব্যবস্থা আপনি করে দেন। হযরত ওমর প্রশ্ন করলেন, হে আবু লুলু, তোমার কাজ কি যে 4 টাকা তোমার দেওয়া লাগে? আবু লুলু মাজুসি বলল, আমি তো খঞ্জর বানাতে পারি, খঞ্জর বানাই। হযরত ওমর বললেন, খঞ্জরের তো অনেক দাম, আর খঞ্জরের কারিগর এই জায়গায় পাওয়া যায় না, ছুরি নির্মাণ করার কারিগর নাই, এর দাম অনেক বেশি। তুমি যেই কামাই রোজগার করো সেখান থেকে 4 টাকা, এটা সামান্য টাকা, এটা খুব একটা জুলুমের বিষয় না। কিন্তু আবু লুলু মাজুসি এই কথা বরদাস্ত করতে পারে নাই। আবু লুলু মাজুসি চিন্তা করলো, আমি চাইলাম টাকা কমাই দিতে, আর তুমি বললা এটা কম হয়ে যায়। এজন্য তার মনের মধ্যে সে হিংসা পোষণ করলো, এমন এক হিংসা পোষণ করলো, এই হিংসা তাকে জ্বালানো শুরু করে দিল। আবু লুলু মাজুসি খঞ্জর বানালো, যার মাঝখানে ধরা যায়, তার মানে মাঝখানে ধরার পর এই পাশেও ধারালো, এই পাশেও ধারালো, 2 দিকেই ধারালো, যেটাকে বলা হয় খঞ্জর ছুরি। এমন একটা ছুরি আবু লুলু মাজুসি বানালো, এটাকে দাঁড় দেয়, শানিত করে, আর বলে, ওমর তোমাকে দেখাই দেব আমার উপরে জুলুম করার কি মজা। ওমর তো জুলুম করে নাই, কিন্তু ওমরের বিচার তার মনোভূত হয় না, এজন্য সে ওমরকে হত্যা করার এক নীল নকশা বাস্তবায়নের ষড়যন্ত্র শুরু করে দিল। ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ফজরের নামাজে দাঁড়ায় গেলেন। কারণ হলো, মুসলমানদের খলিফা যিনি হন তিনি সাধারণ কোনো মানুষ নয়, আমার আপনার নেতার মতো কোনো নেতা নয়, যাদের মুখে দাড়ি নাই, যাদের নামাজের কোনো সম্পর্ক নাই, যাদের সাথে পর্দার কোনো সম্পর্ক নাই, এমন বেনামাজি ফাসেক ফুজ্জার বেঈমান নেতা তখন ছিল না। হযরত ওমর, আগেই বলেছি, শয়তান চলতো আরেক রাস্তায়, ওমর চলতো আরেক রাস্তায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের নামাজের ইমামতি করছেন। আল্লাহু আকবার বলে। একজন খলিফা, নেতা, রাষ্ট্রনায়ক, সে মসজিদের কি ভাই? ইমাম। তো ইমামতি, এটা আমাদের দেশে আমরা বলি, যার নাই কোনো গতি সে করে, কথা বলে না, যার নাই কোনো গতি সে করে ইমামতি। আসলে বিষয়টা এরকম না, আমি বলি, হ্যাঁ, যার আছে সব গতি সেই করতে পারে ইমামতি। সুবহানাল্লাহ বলে। হযরত ওমরের সব গতি আছে, রাষ্ট্রনায়ক, ফজরের নামাজের ইমাম তিনি হয়ে গেলেন। ইমামতির সময় তিনি প্রথম রাকাতে সূরা ইউসুফ, লম্বা একটা সূরা, সূরা আন-নাহাল, এই জাতীয় সূরা তেলাওয়াত করতেন, লম্বা সূরা, যাতে করে মানুষ ঘুম থেকে উঠে ওযু করে নামাজের প্রথম রাকাতটা পেতে পারে। লম্বা নামাজ পড়তেন, লম্বা নামাজ। আর লম্বা নামাজ পড়তে গেলে সময় বেশি থাকতে নামাজ শুরু করতে হবে, এজন্য ইউসাল্লুনা বিল গলাস হাদিসের মধ্যে পাওয়া যায়, ওই সময় মুসলমানরা রাতের অন্ধকারে ফজরের নামাজ আদায় করতেন। হযরত ওমর রাতের অন্ধকারে ফজরের নামাজের ইমামতি শুরু করে দিলেন, লম্বা সূরা তেলাওয়াত করা শুরু করলেন। আর আবু লুলু মাজুসি একজন বেঈমান কাফের। এরকম আগের জামানায় বড় বড় জুব্বা থাকতো, চাদর থাকতো, চাদরের ভিতরে তার কুশের মধ্যে একটা ছোট্ট খঞ্জর সে ব্যক্তি নিয়ে নিল, চাদর দ্বারা আবৃত করে ফেলল। চাদর দ্বারা আবৃত করার পর হযরত ওমরের পাশে দাঁড়ায় গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দাঁড়ায় গেল। আসলে সে মুসল্লি না, মুসল্লির বেশ ধরেছে। কে বলেন? এদেশের মুসল্লিরা জুতা চুরি করে না, জুতা চুররা মুসল্লির বেশ ধরে। চিল্লা এখন ঠিক কিনা? এদেশের হুজুররা লুচ্চা না, কিছু কিছু লুচ্চা আছে টুপি আর দাড়ি রেখে লুচ্চামি করে হুজুরদের উপরে বদনাম চাপায় দেয়। চিল্লা এখন? এদেশের হুজুররা দুর্নীতিবাজ না, কিছু কিছু দুর্নীতিবাজ আছে, দাড়ি রাখে, টুপি মাথায় দেয়, যাতে করে তাকে মানুষ নির্ভেজাল মানুষ মনে করে, আসলে সে বাস্তবে ভিতরে আসতে একটা শয়তান। চিল্লা এখন ঠিক কিনা? আবু লুলু মাজুসি সে মুসল্লি না, মুসলমানই না, সে বেঈমান কাফের, কিন্তু সে মুসল্লির রূপ ধারণ করেছে। আর দাঁড়াইছে কোন কাতারে? আইসা সামনের কাতারে, একবার ওমরের বরাবর পিছনে। হযরত ওমর নামাজ শুরু করে দিলেন, নীরব নিস্তব্ধ, সবাই তেলাওয়াত শুনছে হযরত ওমরের। এর মধ্যে হঠাৎ করে এই আবু লুলু মাজুসি তার ভিতর থেকে খঞ্জরটাকে বের করলো। খঞ্জরটা বের করার সঙ্গে সঙ্গে ওমরের গায়ে পিছন দিয়ে এমন আঘাত করলো, 3টা আঘাত করেছে। একটা আঘাতের সঙ্গে সঙ্গে তার নাভির নিচের অংশটা কেটে গিয়েছে, আরেকটা আঘাত করলো তার পাজরের হাড়টা কেটে গিয়েছে, আরেকটা আঘাত করলো তার পাকস্থলী একবারে ছিদ্র হয়ে গিয়েছে। হযরত ওমর তবুও নামাজ ছাড়ে নাই, চিৎকার দিয়ে ওমর বললেন, কতালানি আল কালবু, কতালানি আল কালবু, আমাকে একটা কুত্তায় হত্যা করে ফেললো, শেষ করে ফেললো।
এই বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিকে হাত বাড়িয়ে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন, তাকে টান দিয়ে সামনে ইমামতির জায়গায় দাঁড়ায় দিলেন, বললেন নামাজটাকে শেষ করে দাও। হযরত ওমর পড়ে গেলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রাকাতে সূরা আল কাউসার, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস কুল্লু সূরা পড়লেন, সংক্ষিপ্ত সূরা দিয়ে নামাজ শেষ করে দিলেন। এদিকে আবু লুলু মাজুসি নামাজ শেষ হওয়ার আগেই তার মাঝখান দিয়ে বের হয়ে যাচ্ছিল, আর তাকে ধরার জন্য কয়েকজন নামাজ ছেড়ে যখন হামলা করলো, আবু লুলু মাজুসি তাদেরকে তার খঞ্জর দ্বারা পাড় দিয়ে হত্যা করে ফেললো। একজন দুইজন নয়, 13 জনকে সে আহত করেছে, আর 7 জনকে জায়গা মতো হত্যা করে দিয়ে শহীদ বানিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এই শয়তান বদমাই সঙ্গে সঙ্গে নিজের ছুরি দ্বারা নিজের গায়ে আঘাত করে সেই জায়গায় আত্মহত্যা করে মারা গেল। বলেন নাউজুবিল্লাহ। মারা গেল। হযরত ওমর নামাজ শেষে সবাই তাকে ধরলো, বাড়িতে এনে যাওয়া হলো। বাড়িতে নিয়ে যাওয়ার পর ওমরের যখন প্রথম জ্ঞান ফিরল, ওমর জ্ঞান ফেরার পরে এই কথা বলে নাই কে আমাকে মারছে, আমার কি অবস্থা, আমাকে এখন তোমরা কি করবা, এই জাতীয় কোনো কথা না বলে হযরত ওমর প্রথম যেই কথাটা বললেন, সেই প্রশ্নটা হলো নামাজ যে শুরু করেছিলাম সেই আমার নামাজের কি অবস্থা। বলেন আল্লাহু আকবার। কি জিজ্ঞাসা করলেন? নামাজে ছিলাম, সেই নামাজের কি অবস্থা বলো। কি সাহাবী! আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি ঈমান! হত্যার সম্মুখীন হয়ে গেছেন। সরকারি ডাক্তার ডাকা হলো, হযরতে ওমরকে দুধ পান করানো হলো, কিন্তু যেহেতু সব ছিঁড়ে বের হয়ে গেছে, নাড়ি ভুড়ি বের হয়ে গেছে, দুধ মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে সবগুলা বের হয়ে গেল, গিলতে পারলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে আবার যখন সুস্থ হলেন, প্রশ্ন করলেন কি আমাকে হত্যা করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো আবু লুলু মাজুসি। হযরত ওমর যখন শুনলেন লাম ইয়াবিতানি, আমাকে হত্যা করে নাই, এমন এক ব্যক্তি যেই ব্যক্তি ইসলামের দাবিদার আমাকে হত্যা করেছে, এমন একজন ব্যক্তি যেই লোকটা বাস্তবে কাফের। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যাতে করে মুসলমানের হাতে মৃত্যু না হয়ে কাফের বেঈমানের হাতে মৃত্যু হয়, আর আমি আল্লাহর দরবারে কিয়ামতের দিন শহীদ হিসেবে দাঁড়াতে পারি। বলেন সুবহানাল্লাহ। কি চমৎকার! এরপর আরও বেশ কিছু আলোচনা আছে, এটা আমরা আগামী জমায় করবো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা যেটি বলতে চাচ্ছি, এখনও শাসক আছে, কিন্তু ওমরের মতো আর শাসক নাই। এখন এই ওমর রাদিয়াল্লাহু আনহুর ইন্তিকালের পর মুসলমানদেরকে যে বার্তাটা দেওয়া হলো যে সবচেয়ে বড় ফিতনা মুসলমানদের জন্য হযরত ওমরের শাহাদাত। এই শাহাদাতের মাধ্যমে বিশাল একটি খেলাফত রাষ্ট্র ব্যবস্থা ধসে যাতে করে পড়ে যায়, মুসলমানরা ছিন্ন ভিন্ন হয়ে যায়, বিভক্তির মধ্যে পড়ে যায়। এই জন্য এই জালেমরা সবসময় এই কাফেররা মুসলমানদের বিরোধিতা করেছে। আল্লাহ আমাদের সকলকে তাদের ফিতনাগুলোকে বুঝে ফিতনার থেকে সকলকে বাঁচবার তৌফিক নসিব করেন। সকলে জুড়ে বলুন আমিন।